পাবনা ৩ আসনে উৎসবমুখর পরিবেশে সেখানেও ভোট গ্রহণ চলছে। চাটমোহর বোথর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে আছেন সহকর্মী রিজভী জয়। রিজভী জয়, আপনি জানাবেন পাবনার ভোট গ্রহণের প্রস্তুত কিরকম চলছে? উজমা, আপনাকে যদি আমি দেখাতে চাই, আমার পেছনে যদি এই দীর্ঘ সারি দেখেন নারীদের, এই বোথর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এটি কিন্তু দীর্ঘ সময় ধরে তারা কিন্তু অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এবং এখানে প্রচুর ভোটার। আর এই আমি যা জেনেছি সকাল 7:30 থেকে এই কেন্দ্রে এবং পাশের যে বিল চলন উচ্চ বিদ্যালয়, সেখানে পুরুষরা ভোট দিচ্ছেন। দুটি কেন্দ্রেই কিন্তু প্রচুর ভোটার, এক জায়গায় 3,500 এবং আরেক জায়গায় 3200 মতো। তো এখানে 15% মতো ভোট ইতিমধ্যে কিন্তু কাস্ট হয়ে গেছে। এবং আপনাকে যদি দেখাতে চাই যে নারীদের মধ্যে ভোট দেওয়ার যে আগ্রহ, তারা একেবারে গাদাগাদি করে সারিতে কিন্তু দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কেমন ভোটের পরিবেশ দেখছেন? অনেক সুন্দর। দীর্ঘদিন পর তো আসলে ভোট দিতে এসেছেন আপনারা। সব মিলে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না না, কোনো অসুবিধা নাই। প্রত্যাশা কি, আপনার কি চান, কেমন প্রার্থীকে আমরা দেখছিলাম যে আসলে সবার মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস এবং উৎসবের যে আবেগ, সেটি কিন্তু বিরাজ করছে। শুধু এই কেন্দ্রটি নয়, চাটমোহরে 3জন প্রার্থী রয়েছেন। জামায়াত এবং বিএনপি প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিএনপির বিদ্রোহী। তো 3জনই কিন্তু বেশ শক্ত অবস্থান। তো ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং যার যার এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু নিজেদের মানুষ, যারা সমর্থকরা রয়েছেন, তারা ভোটারদের এই কেন্দ্রে নিয়ে আসছেন। এবং ভোটের যে চিরায়ত যে উৎসব মুখরতা, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং ভোটের যে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। তো সব মিলে কিছু ছোট ছোট অভিযোগ প্রার্থীরা করেছেন, যেটি যে প্রার্থীদের সমর্থকদের বাধা দেওয়া, বিভিন্ন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করার চেষ্টা। এই অভিযোগগুলো প্রশাসনকে জানানোর পর কিন্তু প্রশাসন আবার দ্রুত